এটি আপনাদের ট্রেন মনে হলেও এটি কিন্তু ট্রেন নয়। এই ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে নিয়ে যাবে না ঠিক, কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যতের লক্ষ্যে ঠিক পৌঁছে দেবে। ছাত্রছাত্রীদের স্কুলমুখী গড়ে তোলার জন্য নয়াপুর সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের অভিনব উদ্যোগ। স্কুল কক্ষকেই গড়ে তুলেছেন ট্রেনের বগি, যার নাম রাখা হয়েছে বিবেক এক্সপ্রেস। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। আজকের ভিডিওটা আমি শুরু করছি কাঁথি দীঘা বাইপাস থেকে। প্রথমে আপনাদের জানতে হবে আপনারা কিভাবে স্কুলে আসবেন। স্কুলে আসার জন্য আপনাদের আসতে হবে কাঁথি। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যে বাসটা চলে যাচ্ছে সেটি যাচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে। আমরা কিন্তু ওদিকে যাব না, আমাদের যেতে হবে, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে পূর্ব দিকে, অর্থাৎ রামনগর দীঘাগামী যে রাস্তাটা গেছে তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ পূর্ব দিকে আমাদের যেতে হবে। ওখান থেকে সামান্য গেলেই আমরা স্কুলে পৌঁছে যাব। দীঘা বাইপাস থেকে মাত্র 200 থেকে 250 মিটার এলে একটা ব্রিজ পড়বে। আমরা ব্রিজের ওপাশে যাব না, ব্রিজ থেকে দক্ষিণ দিকে যে পাকা রাস্তাটা চলে গেছে আমাদের ওই রাস্তা বরাবর 4 কিলোমিটার মতো যেতে হবে। 4 কিলোমিটার মতো আসার পর আপনি এই বটগাছটির কাছে এসে দাঁড়াবেন। এখান থেকে সামান্য গেলেই কিন্তু আপনি স্কুলে পৌঁছে যাবেন। এই বটগাছটিকে চিনে রাখুন। এই বটগাছটির পাশে কিন্তু রয়েছে সাইবার ক্যাফে, রয়েছে কম্পিউটারের দোকানও রয়েছে। তো এখানে একটা বোর্ডও রয়েছে নয়াপুর সুধীর কুমার হাই স্কুলের, NSS। বটগাছটির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে একটু গেলেই কিন্তু স্কুলে পৌঁছে যাবে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। প্রথমত জানাই স্যার আমাকে এখানে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এখানে ডেকেছেন, আমার খুবই ভালো লেগেছে। আর স্যার 1 বছর আগে আমরা এখানে এসেছিলাম। আগে আপনাদের যে ট্রেনের কক্ষটা বানিয়েছিলেন ওটার নাম কি ছিল যেন? প্লাটিনাম এক্সপ্রেস। প্লাটিনাম এক্সপ্রেস। 1 বছর বেশি সময় হয়ে গেছে আমরা আবার এসেছি আপনাদের স্কুলে। আপনারা আবার স্কুল কক্ষকে বানিয়ে তুলেছেন বিবেক এক্সপ্রেস। এই যে চিন্তাধারা, এই যে বিবেক এক্সপ্রেস নামকরণের পেছনের কাহিনীটা একটু বলুন। আসলে আমাদের সমাজে প্রতিটি স্তরে আমরা ত্যাগের পরিবর্তে অনেকটা ভোগবাদে প্রবেশ করছি। তাই আমাদের পৃথিবীকে, ভারতবর্ষকে চিনিয়েছেন যিনি, স্বামী বিবেকানন্দ। তাই বিবেকানন্দের সেই বিবেক যে চেতনা, সেই বিবেক চেতনা মানুষের ভেতর, সবার ভেতরে জাগুক। সেটা শিক্ষালয় হতে পারে, সেটা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজের যে কোনো স্তরের মানুষ। স্কুল তো আর একটা গণ্ডির মধ্যে নেই শুধু ছাত্র শিক্ষকের বিষয়, এখানে সর্বস্তরের মানুষ আসেন, অভিভাবক হয়েও আসেন। তাই বিবেক জাগাতে মূলত বিবেক এক্সপ্রেস নামটা করণ করা হয়েছে। আচ্ছা স্যার, 1 বছর আগে যখন আমি এসেছিলাম তখন আপনি বলেছিলেন আপনাদের স্কুল একটা চমক কিছু হতে চলেছে। হ্যাঁ, তো ওটা কি আমরা এবারই দেখব? নিশ্চিত চমক আছে। আপনারা একেবারে সুন্দর স্মার্ট রুম, স্মার্ট ক্লাসরুম আপনারা দেখতে পাবেন এবং সেখানে ভিডিও কনফারেন্সিং পাবেন। ভিডিওতে আগে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন। আর তোমরা যারা এই স্কুলে পড়াশোনা করেছো অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আগের ভিডিওতে প্রায় 13 মিলিয়ন ভিউজ গেছিলো। আশা করি এবারের ভিডিওটাও তোমরা সমান ভালোবাসা দেবে। স্যার এবার চলুন
এক এক করে আমরা স্কুল পরিক্রমা করব, চলো। বাকি জিনিস সম্পর্কেও জানবো। চলো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নয়াপুর সুধীর কুমার হাই স্কুলের বিবেক এক্সপ্রেস অর্থাৎ স্কুল কক্ষের পাশেই রয়েছি। স্যার, এই যে আপনাদের বিবেক এক্সপ্রেস, এটা উদ্বোধন কবে হয়েছে? এটি উদ্বোধন হলো গতকাল গতকাল অর্থাৎ 27শে জানুয়ারি 2026। অর্থাৎ গতকাল কিন্তু উদ্বোধন হয়েছে। গতকাল কিন্তু স্যার আমাকে ইনভাইট করেছিলেন, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি আসার জন্য। তো আজকে আমরা 28শে জানুয়ারি এসেছি। এইটি আমাদের উদ্বোধন করেছেন আমাদের বর্তমান যিনি পশ্চিমবঙ্গ সরকারের পুর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব এবং ডিএসডিএ এবং ওয়েবুলের বিশেষ সচিব শ্রীযুত পূর্ণেন্দু কুমার মাঝি মহোদয়। তিনি অবিভক্ত মেদিনীপুরের কৃতি সন্তান। তিনি আমাদের এখানকার পূর্বতন জেলাশাসক ছিলেন শ্রীযুত পূর্ণেন্দু কুমার মাঝি মহোদয়। তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন, আরও অতিথিরা ছিলেন। শিশুদের এই যে দেখুন বইমুখী, এই যে তারা সোশ্যাল মিডিয়ার বাইরেও, প্রয়োজনে সোশ্যাল মিডিয়া নিশ্চিত করবে, বাইরেও তারা বইগুলোর নাম ভুলছে, বই পড়ছে না। তাহলে বাচ্চাদের মনে সৃষ্টিশীলতা আসবে কী করে? তাই সৃষ্টিশীলতার জন্যই আমরা ট্রেনের কামরায় 42টা বইয়ের তালিকা দিয়েছি, অন্তত যেগুলো শিশু সাহিত্য পড়া উচিত সেইগুলো নিয়ে ভেবেছি। এবং এই উদ্বোধন আমরা প্রত্যেকটা সিঁড়ি থেকে শুরু করে দেওয়ালগুলোতে যে এডুকেশন দেখুন, বলেছি যে সময় উপযোগী রিফর্ম করো, তারপর পারফর্ম করুন, সেই মতো বাচ্চাদেরকে ট্রান্সফর্ম করে তুলে নিয়ে আসুন। শিক্ষকদের ক্লাসরুমে শুধু সময় কাটানোর কাজ নেই। ধরুন তিনি কোনো শিক্ষক যদি মনে করেন যে আমি 45 মিনিট কাটিয়ে দেবো, বিবেক যদি ভেতর থেকে না চায় তাহলে কিন্তু সময় চলে যাবে, শিক্ষকেরও লাভ হবে না, শিক্ষার্থীরও লাভ হবে না। আর অভিভাবক তো ঘরে বসে কাঁদবেন যে তার আসল লক্ষ্যে পৌঁছাতে পারছে না। তাই আমরা চাইছি ছাত্রদের মনেও বিবেক তৈরি হোক, শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ, সমাজের সর্বস্তরের মানুষের ভেতরে জেগে আছে। এখনও রাতের সব তারাগুলোই দিনের আলোর গভীরে থাকে, রাত হলেই সূর্য চলে গেলে আবার দেখা যায়, সবই থাকে, মানুষের ভেতরেও সব আছে। সময়ের প্রেক্ষিতে আমরা চাইছি কি যে জেগে উঠুক, নিশ্চিত শিক্ষায় আবার একবার জোয়ার আসবে, এটুকুই আমার বলা। এখন আমরা স্যারের সঙ্গে ছাত্রছাত্রীদেরও পেয়েছি, তো ওদের মুখ থেকে আমরা কিছু শুনে নেব। ভাই, কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়াশোনা করছো এখন? আমি একাদশ শ্রেণীতে। একাদশ শ্রেণী। স্যার, এখানে কি 12 পর্যন্ত রয়েছে? হ্যাঁ, 12 পড়ি। তো এত বছর পড়াশোনা করে কেমন লাগছে? ভালো লাগছে। আর আমাদের স্যার সম্পর্কে এক লাইন কিছু বলো। স্যার সবসময় আমাদের স্কুলকে উন্নতির পথ দেখিয়েছেন। তিনি প্রথমে সেপাসটা যে প্ল্যাটিনাম জুবিলি ভবনটাকে ট্রেনের আকার দিয়েছিলেন এবং সামনে চন্দ্রযান 3-র একটা সৌধ মতো বানিয়ে দিয়েছিলেন, যেটা দেখে আমরা বিজ্ঞান সম্পর্কে চেতনায়িত হতে পারি। এখন বিবেকানন্দ সম্পর্কে এখন আমাদের যে একাদশ আর দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমগুলোকে বিবেক ভবনে, বিবেক এক্সপ্রেসে পরিণত করেছেন, যার মাধ্যমে আমরা বিবেকানন্দ সম্পর্কে জানতে পারি এবং তার যে দেখানো রাস্তায় আমরা এগিয়ে যেতে পারি, সেটা তিনি বুঝিয়েছেন আমাদের। কিন্তু আমি মনে করি স্যার শুধু মানে স্কুল কক্ষকে নয়, আমাদের চলতেও, সিঁড়িতেও, মানে স্কুল এরিয়া চত্বরে সব জায়গায় শিক্ষণীয় কিছু তুলে ধরেছেন। এবার তোমরাই বলো, কোন ক্লাসে পড়াশোনা করছো এখন? 9। 9-এ। স্যার সম্পর্কে, স্যার আছেন বলে নয়, স্যারকে কি ভয় লাগে? ভয় লাগে। স্যার সম্পর্কে এক লাইন, ভয় পাওয়ার এখনও এই মুহূর্তে দরকার নেই। স্যারকে কেমন লাগে, বা স্যার যেভাবে পড়ান বোঝান, কেমন লাগে সেটা? ভালো। একটু সাহস করে বলতে হবে, একটু জোর করে। হ্যাঁ, তোমরা একই ক্লাসে? স্যার সম্পর্কে এক লাইন। স্যার ভালো পড়ান। স্যার বাকি স্কুলের সমস্ত শিক্ষক ভালো, সবাই ভালো পড়ান। সবাই ভালো করে। স্যার, হ্যাঁ, ঠিক আছে। ভবিষ্যতে আর কি চিন্তা ভাবনা রয়েছে? না, ঠিক আছে, মোটামুটি আমরা বাইরের স্ট্রাকচার গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে বহিরঙ্গে পরিবর্তন হওয়ার পরে এবার কাজ হচ্ছে ভেতরের পরিবর্তন। হ্যাঁ, শিশুদের শিক্ষার ভেতরটাকে পাল্টাতে হবে, সেই কাজটাই আমাদের গুরুত্ব দিয়ে এবার ভাবতে হবে। এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে স্কুলমুখী এবং বইমুখী গড়ে তোলার জন্য শিক্ষক মহাশয় কিন্তু বিভিন্ন জায়গায় শিক্ষাকে আরও এগিয়ে নেওয়া যায়, ছাত্রছাত্রীরা আরও সহজভাবে মনে রাখতে পারে, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শিক্ষাটাকে তুলে ধরা হয়েছে। যেরকম এখানে মাত্রাহীন বর্ণ, এ, ওই, ও, ঔ, বাকি কিন্তু এখানে লেখা রয়েছে। এরপর আমরা চলে আসব অর্ধমাত্রা যুক্ত বর্ণ, রি, খ,
গ মূর্ধন্য, বাকি কিন্তু এখানে লেখা রয়েছে। এরপর আমরা চলে আসব পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ, অ আ হর্ষই দীর্ঘই, বাকিগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। আমরা মানে স্কুলে আসার সময়, যাওয়ার সময়, কিংবা খেলার চলে, খাওয়ার চলে আমরা কিন্তু এগুলোকে মনে রাখতে পারবো। আচ্ছা, এখানে কি লেখা রয়েছে? কথা দিলাম কম বয়সে বিয়ে করব না। এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। বিজয়ীরা নতুন কিছু করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। হ্যাঁ, যার কারণে তারা বিজয়ী। প্রত্যেকেই কিন্তু আমরা কাজ করি, কিন্তু যারা একটু ভিন্নভাবে করে তারাই কিন্তু সফলতা পায়, যেটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে আসব, এসো নিজেদের আচরণ বদলাই, স্কুল বদলাই। হ্যাঁ, আমরাই পারবো, আমরা চাইলে অবশ্যই সব কিছুই সম্ভব। এই যে এখানে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকেই জানতে হবে এবং প্রত্যেকের কিন্তু মাথায় রাখতে হবে। নিজেদের যেরকম সজাগ হতে হবে, অপরকে কিন্তু সজাগ করাতে হবে। আচ্ছা, স্টপ চাইল্ড ম্যারেজ। আচ্ছা, ছেলেদের 21 আর মেয়েদের 18 বিয়ে করা যাবে না। সকল গুরুজনকে শ্রদ্ধা করিবে, অবশ্যই সকল গুরুজনকে শ্রদ্ধা করা উচিত। কখনো কাউকে কুবাক্য বলিও না, বর্ণ পরিচয় লেখা এটা। অবশ্যই কাউকে কখনো কুবাক্য বলা উচিত নয়। সদা সত্য কথা বলিবে, বর্ণ পরিচয় লেখা। আর বাকি আরও প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি স্মার্ট ক্লাসরুমে। স্যার, এই ক্লাসে কি কি পড়ানো হয়? এখানে বাচ্চারা যেটা পুঁথিগত জ্ঞান লাভ করে সিলেবাসে, সেই জ্ঞানটাকে পুঁথির বাইরে তাকে চোখে অডিও ভিজুয়াল মুডে সে দেখবে। এখন যেমন বাচ্চারা সিনেমা দেখতে, মোবাইলে, ইউটিউবে দেখতে ভালোবাসে, চোখের সামনে যদি সে দেখতে পায় অডিও ভিজুয়াল মুডে, সেই জন্যই চিত্রটা বেশি বেশি তাকে রিটেনশন হবে, মস্তিষ্কে তাদের ধারণ ক্ষমতা বাড়বে, শিক্ষাটা অনেক বেশি কমপ্লিট হবে। এই ভাবনা দিয়েই মূলত স্মার্ট রুম। এবং তার পাশাপাশি আমাদের যারা প্রাক্তনীরা বাইরে আছে, কি কোনো বিশিষ্ট ব্যক্তি তারা দূরে আছেন, সেখান থেকে লিঙ্ক পাঠিয়ে, এখন তো গুগল মিটে ক্লাস হতে পারে, সেই জন্য আমাদের ক্যামেরাও দেওয়া আছে যাতে তিনি বাচ্চাদের দেখতে পারে। অলরেডি মানে এটা কার্যত ভিডিও কনফারেন্সিং রুমও বটে। ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে কিনা বা তাদের অসুবিধা সুবিধা সব কিছু, এবং কোনো গুণীজনের কাছ থেকে সেটা জানতেও পারবে। এবং প্রাক্তন যারা আইআইটি ফাইটি বিভিন্ন জায়গায় চাকরি করে, পড়াশোনা করে, গবেষণা করে, আমাদের এখানকার প্রাক্তনীরা, তারা তাদের দাদারা ভাইদেরকে শেখাতে পারবে। সব মিলে এই ভাবনা নিয়েই মূলত এই স্মার্ট রুমের ভাবনা। তোমাদের ক্লাস হয়তো আমাদের কোনো সিলেবাস কোনো উপন্যাস এটা তো এখানে পড়ানো হয়, ডিটেলসে মুভি এটা মতন পড়ানো হয়। তো তোমাদের পড়তে বা শিখতে কেমন মনে হয়? আমরা তো এখানে সহজেই বুঝে যাই। সহজে বুঝতে কোনো অসুবিধা হয় না? না। আচ্ছা ভাই, তোমার কোন ক্লাসে পড়াশোনা করছো এখন? 10। আচ্ছা স্যার, আমি বলছি স্যার, এই যে স্মার্ট ক্লাসরুমটা শুধুমাত্র কোন ক্লাসের জন্য কি কোনো না, সীমাবদ্ধতা রয়েছে? এখানে 5 থেকে 12 হ্যাঁ, সব বিষয়ের সমস্ত ক্লাসের মাস্টারমশাইরা সবাই, যে কেউ এসে তিনারা তাদের মেটেরিয়ালসকে নিয়ে, কম্পিউটার রয়েছে সেখান থেকে স্মার্ট বোর্ডে প্রজেক্টর দিয়ে ওনারা পড়াতে পারবেন। কেউ ইউটিউব ডাউনলোড করে আনলেন, যা কিছু করে যে কোনো ক্লাস থেকে আমাদের এই বাচ্চাদেরকে এখানে বসে তারা পড়াতে পারবে। আচ্ছা তাতে করে বাচ্চাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও তারা পারবেন। আর আমাদের কোনো ক্লাস বার নেই, কোনো সাবজেক্ট বার নেই। কখনো কখনো আমরা এই স্মার্ট রুমে কী হয়, বিভিন্ন ধরনের মনীষীদের জীবনী আমরা দেখানোই, কিংবা ধরুন কোনি নামক একটা সিলেবাসে আছে, কোনি যেটা সিনেমা হয়েছে, ওটা সিলেবাসে আছে। তারা সেই সিলেবাসের থেকে দেখে, ধরুন মাস্টার যেটা ক্লাসে পড়ালেন তার থেকে এখানে যে সিনেমাটা চালিয়ে দেওয়া যায়, তা সমস্ত তার দেখতে হবে। সেখান থেকে 10 নম্বরের কোশ্চেনের উত্তর নিজেরাই খুঁজে নিতে পারবে। এখানে তোমরা যারা রয়েছো, তোমাদের মনে কোথাও কোনো নেই তো স্যারের প্রতি যে স্যার এই জিনিসটা আরও ইমপ্রুভ করুন বা আরও ভালো হতো? কিছু সমস্যা নেই তো? সব কিছু ভালো লাগে তো? সব পড়াশোনা বা এই যে ক্লাসের পরিবেশ যেভাবে স্যার গড়ে তুলছেন দিনের উপর দিন, আরও আশা করি ভবিষ্যতে এই স্কুলকে আরও স্কুলমুখী কিংবা ছাত্রছাত্রীদের কিন্তু আরও ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে উনি আরও অনেক কিছু করবেন। তো সেই উদ্দেশ্যে কারোর মনে কোনো প্রশ্ন বা আরও ভালো হতো এই বিষয়গুলো করলে, কারোর মনে কিছু রয়েছে? নেই? কারোর মনে সেরকম কিছু নেই?
স্যার হয়তো ওরা ভয় পাচ্ছে। না ঠিক আছে, না ওরা 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 আরও বড় হবে, এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, দিক। হ্যাঁ, 11 সবাই কি আসবে, মাধ্যমিক পরীক্ষার্থী? পরীক্ষার্থী এবারে আপাতত, পরে যারা 11 আসবে যদি আরও কিছু ভালো লাগে ওদের যেটা দরকার বললে নিশ্চিত আমরা ছাত্র স্বার্থে সবটাই করতে হবে। শিক্ষকদের কাজ কি, যে ছাত্রদেরকে তৈরি করা, ওদের চাহিদা মতো, ওদের কিছু বাকি থাকলে সবটাই সেই মতো করে করতে হবে। সেই জন্যই এই স্মার্ট ক্লাসরুম এখনকার আধুনিক শিক্ষায় খুব গুরুত্বপূর্ণ। ধরুন কন্যাশ্রীর সমস্যা একটা আলোচনা হবে, ডিএম সাহেব তো সব দিন আসতে পারবেন না, সেখান থেকে সমস্ত স্কুলগুলোকে যুক্ত করে ভিডিও কনফারেন্সিং করছেন, তাহলে আমাদের এখানে ভিডিও কনফারেন্সিং সিস্টেম রাখা আছে। আধুনিক শিক্ষার দিকে আমাদের যেতে হবে, এটাই মূল ভাব। আচ্ছা, আমাদের এই ভিডিওটা ফেসবুক ইউটিউবে আপলোড হবে, কারোর সমস্যা নেই তো? হ্যাঁ, কিছু কারোর ঠিক আছে, তোমাদের সমস্যা নেই? ঠিক আছে। এবার আমরা ভিডিওটা শেষ করব। স্যার ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদের এই যে স্কুলটা কোথায়? নয়াপুট, কাঁথি 1 নম্বর ব্লক, পূর্ব মেদিনীপুর জেলায়, একেবারে সমুদ্রের উপকূলে। মানে কিভাবে আসবে কেউ যদি আসতে আসতে চায়? চায় কাঁথিতে তাকে নামতে হবে, কাঁথি নেমে এই যে সৈকত সরণি হয়েছে টুয়ার্ড শৌলা হয়ে আপনার রামনগর, মন্দারমণি, দীঘা, তার কাঁথি থেকে 4 কিলোমিটার দূরে শৌলা রাস্তার দিকে আপনার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ধরলেই নয়াপুর অঞ্চল অফিস, তারপরে নয়াপুর। আর ম্যাপে তো রয়েছে, add বলছি রয়েছে। একেবারে গুগলে সার্চ করেই পাবেন। স্যার এই মুহূর্তে আপনাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? 1,500। 1,500 রয়েছে। আর শিক্ষক শিক্ষিকা? শিক্ষক শিক্ষিকা প্রায় জেনারেল ভোকেশনাল মিলে 52। 52 জন। এই যে মিড ডে মিলের সিস্টেমটা, ওটা কি মানে 10 থেকে 12 পর্যন্ত, মানে সরি না, 5 থেকে 8 পর্যন্ত মিড ডে মিলের ছেলেমেয়েরা খায়, প্রায় 650 ছেলেমেয়ে খাওয়া দাওয়া করে। 650 জন। তো এর আগে তো আমরা এসেছিলাম, আমাদের তো খুবই ভালো লাগে। এবং স্যারের যে এই যে উদ্যোগ, মানে ছেলেদের স্কুলমুখী কিংবা বইমুখী গড়ে তোলার জন্য আর ছেলেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে যে এই যে উদ্যোগটা, আমি সত্যি খুবই ভালো লাগে, এটা প্রশংসার যোগ্য। আর স্যারকে আমি একবার ভিডিও শেষ করে স্যার এইভাবে আমাদের পাশে থাকুন, ঠিক আছে, আশীর্বাদ করবেন। ভালো থাকুন, ভালো থাকুন, ঠিক আছে। ছাত্রছাত্রীরা, আপনাদের ছাত্রছাত্রীরা আপনার মুখ উজ্জ্বল করুক, ভবিষ্যতে তারা যাতে আরও অনেক কিছু করতে পারে। ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ঠিক আছে। আর সবাই তোমরা ভালো থেকো, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে